প্রিয় বন্ধুরা, বিগত 2 বছর ধরে যে কোম্পানিটা নিজেকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করে যাচ্ছে তার নাম হচ্ছে মোটোরোলা। তারা বাজেট রেঞ্জ থেকে শুরু করে মিড বাজেট রেঞ্জের মধ্যে একের পর এক ভালো ভালো ফোন লঞ্চ করেছে, যেই ফোনগুলো আপনারা ইন্ডিয়াতে, বাংলাদেশে এই মুহূর্তে চুটিয়ে ব্যবহার করছেন। আর এর জন্যই মোটোরোলার মার্কেট শেয়ার অনেকটাই বেড়েছে। আর এই মুহূর্তে ইন্ডিয়াতে 1 থেকে 6 নম্বরের মধ্যে যা যা কোম্পানি রয়েছে তার মধ্যে মোটোরোলাও কিন্তু আছে। তো মোটোরোলা এখন ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন কিন্তু বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। তারা নিয়ে আসছে মোটো সিগনেচার। এই ফোনটা খুব তাড়াতাড়ি এই মাসেই লঞ্চ হচ্ছে এবং এর মধ্যে যা যা স্পেসিফিকেশন মোটোরোলা দিচ্ছে না, মানে ওয়ানপ্লাসের ফোন ভুলে যেতে পারেন। মানে ওয়ানপ্লাসের যেগুলো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন রয়েছে, স্যামসাং তো প্রায় ডবল চার্জ করছে ওই একই স্পেসিফিকেশনের জন্য। এছাড়াও ওপো, ভিভোর ফোনও কিন্তু এই একই স্পেসিফিকেশনের জন্য অনেক বেশি চার্জ করছে। মোটোরোলা কম দামের মধ্যে আপনাকে ভালো স্পেসিফিকেশন প্রোভাইড করছে। তো স্পেসিফিকেশন কি রয়েছে, দাম কত ইন্ডিয়াতে, বাংলাদেশে হবে, সমস্ত কিছুই একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা দেখছেন ট্রিক্স বাংলা, আমি অতনু। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং সম্পূর্ণ দেখবেন। সর্বশেষে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, মোটো সিগনেচার, হ্যাঁ, ফোনটার এটাই নাম হচ্ছে। আর এখানে যদি প্রথমে ফোনটার আমি ডিসপ্লে সেকশনের দিকে তাকাই, ডিসপ্লে 1.5K রেজলিউশন, POLED প্যানেল, LTPO ডিসপ্লে, 1 হার্টজ থেকে 165 হার্টজ পর্যন্ত ওঠানামা করবে। মানে আপ টু এখানে 165 হার্টজ থাকছে। তারপরে দারুণ একটা স্মুথ ডিসপ্লে থাকছে। সঙ্গে এখানে প্রোটেকশনে কর্নিং গোরিল্লা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন, সাইডের যে ফ্রেমটা সেটা অ্যালুমিনিয়ামের বিল্ড কোয়ালিটি এবং ব্যাক সেকশনে ভিগান লেদার মোটর সিগনেচার স্টাইল, যেটা এই রকম কিন্তু একটা বিল্ড কোয়ালিটি ডিসপ্লে দিয়ে ফোনটা লঞ্চ হচ্ছে। তার মানে বুঝতে পারছেন একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লেতে বিল্ড কোয়ালিটিতে যা যা হওয়া উচিত তাই কিন্তু থাকছে। এখানে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট না আল্ট্রাসনিক সেটা নিয়ে এখনো ক্লিয়ার হয়নি, হয়তো এখানে অপটিক্যাল আমরা পেতে চলেছি। কিন্তু এখানে সার্টিফিকেশন IP69 রয়েছে, মিলিটারি গ্রেডের যে সার্টিফিকেশন থাকে সেই সার্টিফিকেশনও মোটোরোলা দিচ্ছে। তার মানে একটা কমপ্লিট প্রোটেকশনও কিন্তু মোটোরোলা প্রোভাইড করার চেষ্টা করছে। এবার বলবেন পারফরমেন্স, হ্যাঁ, মোটোরোলা এখানে কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে। এখানে স্ন্যাপড্রাগনের 8 Gen 5 এই প্রসেসরটা দিচ্ছে, একটা দুর্দান্ত প্রসেসর। এর যদি আন্তত স্কোরের দিকে তাকাই, 2.88, নিয়ার অ্যাবাউট 3 মিলিয়নের কাছাকাছি অন্তত স্কোর দিয়ে দেবে। তার মানে বুঝতে পারছেন কতটা শক্তিশালী একটা প্রসেসর। 3nm বেস আর্কিটেকচারে গঠিত। এখানে আপনারা নিঃসন্দেহে গেম প্লে করতে পারবেন। মোটোরোলা যদি ভালো অপটিমাইজেশন প্রোভাইড করে তাহলে গেমের জন্য মোটোরোলার ফোনকে আমি সাজেস্ট করতে পারি। এছাড়াও ডে টু যেমন কাজ হয়, মাল্টিটাস্কিং হয়, তার থেকে শুরু করে এডিটিং সমস্ত কিছুই কিন্তু করতে পারছে। তার মানে একটা প্রপার ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর কিন্তু মোটোরোলা প্রোভাইড করছে। আর তার পাশাপাশি যদি ক্যামেরা সেকশনের দিকে তাকাই, ক্যামেরা অবশ্যই মোটোরোলা প্রচুর ইমপ্রুভমেন্ট করেছে। এখানে ব্যাক সেকশনে 3টে প্রপার ফ্ল্যাগশিপ গ্রেডের সেন্সর থাকছে, আর 3টেই 50 মেগাপিক্সেল। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, সনি সনি LYT সেন্সর। এখন IMX পাঁচটা LYT হয়ে গেছে। 8-8 এর এই সেন্সরটা থাকছে। সঙ্গে এখানে আলট্রা ওয়াইড, ওইটাও 50 মেগাপিক্সেল থাকছে। আর ওখানে কিন্তু আপনারা অটো ফোকাস পেয়ে যাচ্ছেন এবং এই অটো ফোকাস দিয়ে আপনারা ম্যাক্রো ফটোগ্রাফিও করতে পারবেন। মানে একটা সেন্সারে দুটো কিন্তু কাজ হয়ে যাচ্ছে। মোটোরোলা এই ইমপ্লিমেন্টেশনগুলো কিন্তু খুব ভালো করে। সঙ্গে এখানে 50 মেগাপিক্সেলের একটা 3x এর পেরিস্কোপ ক্যামেরা থাকছে এবং এটাও একটা সনির সেন্সার। সনি LYT 600 এর সেন্সার কিন্তু মোটোরোলা প্রোভাইড করছে। 3টে ক্যামেরা দিয়ে 4K 60 FPS আপ টু আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। 8K কিন্তু নেই। আর এখানে ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল, আর এখানেও আপনারা 4K 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। মোটোরোলার যেমন ক্যামেরা অ্যালগোরিদম সেরকমই থাকবে, আরও অপটিমাইজেশন নিশ্চয়ই থাকবে ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন বলে। এছাড়াও এই ফোনের যে ব্যাটারি সেকশনও কিন্তু ঠিকঠাক। ফ্ল্যাগশিপ বলে এখানে কম ব্যাটারি যেমন স্যামসাং দেয় সেরকম কিন্তু করছে না। এখানে 5200 mAh এর ব্যাটারি থাকছে, 90 ওয়াটের চার্জার থাকছে ইন দ্য বক্স। আপনারা চার্জার পেয়ে যাবেন। সঙ্গে এখানে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা রয়েছে। মানে ওয়্যারলেস চার্জিংটা ওয়্যার চার্জিং অনেক কোম্পানির ফোনকে কিন্তু বিট করে দিতে পারে। 50 ওয়াট, সঙ্গে রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধা রয়েছে। আর বক্সে আপনারা চার্জারটা পাচ্ছেন, সবচেয়ে বড় কথা। এছাড়াও যেই ফ্ল্যাগশিপ গ্রেডের ফিচার্স দরকার পারফরমেন্সের সেকশনে, যেমন এখানে UFS স্টোরেজটাই 4.1 থাকছে, LPDDR5X এর র্যাম থাকছে। সঙ্গে এখানে সফটওয়্যার ডিপার্টমেন্টের দিকে যদি তাকাই, অবশ্যই এখানে অ্যান্ড্রয়েড 16 থাকছে।
3 বছর তো নয়, এখানে মনে হয় মোটরোলা 5 বছরের এখানে সফটওয়্যার আপডেট দেবে। 3 বছর তো মিনিমাম দেবে। আমার মনে হচ্ছে এখানে 5 বছর তারা এখানে সফটওয়্যার আপডেট প্রোভাইড করবে। মোটো ইউআই না, অ্যাকচুয়ালি এখন হ্যালো ইউআই হয়ে গেছে, হ্যালো ইউআই থাকছে সঙ্গে। পরবর্তী সময় ইউআই এর আপডেটগুলো মোটরোলা প্রোভাইড করছে। এখানে যে তাদের সফটওয়্যারের ইন্টারফেস আগের তুলনায় অনেক ইমপ্রুভ হয়েছে, আশা করি পরবর্তী সময় হ্যালো ইউআই এর যে ভার্সনগুলো আসবে তাতে মোটরোলা আরও ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। যেমন শাটল ল্যাগের যে ব্যাপারগুলো রয়েছে, মিড রেঞ্জের ফোনের মধ্যেও কিছু পাওয়া যায়, যেগুলো বাজেট রেঞ্জের ফোন রয়েছে তার মধ্যে পাওয়াই যায়, এগুলোকে তারা ইমপ্রুভ করবে। এছাড়াও সফটওয়্যার আরও স্মুথ করা উচিত, যেমন এই মুহূর্তে স্যামসাংয়ের ওয়ান ইউআই রয়েছে বা ওয়ান প্লাস বলি, এই যে কোম্পানিগুলো এখানে কিন্তু মোটর থেকে বেটার স্মুথনেস প্রোভাইড করে, ফ্ল্যাগশিপ গ্রেডও করে, মিড রেঞ্জেও কিন্তু করে। তো মোটরোলা হয়তো এই ব্যাপারগুলোকে ইমপ্রুভমেন্ট করবে পরবর্তী, হয়তো এই ফোনটার সাথেও হয়তো করে দিতে পারে। তো ওভারঅল এইরকম একটা ফিচার্স দিয়ে ফোনটা আসছে। এখানে যেটা লোয়েস্ট ভ্যারিয়েন্ট থাকছে, বেস ভ্যারিয়েন্ট 256 জিবির সঙ্গে 8 জিবি তো মিনিমাম থাকছে, সেটা 512 জিবি 1 টিবিরও অপশান থাকবে। তো ফোনটার দাম হবে 50,000 এর নিচে, 45 থেকে 47,000 টাকা এরকম প্রাইস হবে। হয়তো অফার দিয়ে 43-44 এরকমের মধ্যেও প্রথম দিকে পাওয়া যেতে পারে, এবং পরবর্তী সময় 6 মাস পরে ফোনটা 40,000-42,000 টাকাতেও বিক্রি হবে। বাংলাদেশে আরও 15,000 টাকা ধরে নিন। তো এইরকম প্রাইস ব্র্যাকেটের মধ্যে এই ফোনটাকে কিন্তু আমার বেশ ভালো মনে হচ্ছে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, মোটরোলা এই ফোনটাকে কিন্তু অনেকটাই পাতলা বানাচ্ছে। 7nm এখানে কিন্তু সাইজ রয়েছে, মাত্র 7 মিলিমিটার এখানে কিন্তু সাইজ রয়েছে। তার মানে কতটা পাতলা ফোন, সঙ্গে এখানে ভালো ব্যাটারি ব্যাকআপও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই জিনিসগুলো ম্যাটার করে একটা ফ্ল্যাগশিপ গ্রেডেড ফোনের জন্য। তো ফোনটা আপনাদের কাছে কতটা ইন্টারেস্টিং মনে হচ্ছে, আর আপনারা ইন্ডিয়াতে বাংলাদেশে বসে আপনারা কারা এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন কারা মোটরোলার ফোন ব্যবহার করেন সেটাও কিন্তু কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।